हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मदों की हम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, सबाई जोरे जोरे पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, अल्लाहुम्मा सल्ली माशाल्लाह माशाल्लाह माशाल्लाह। সর্বপ্রথমে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদেরকে এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলবেন না তো? জোরে হবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর। আমার ভিতরে এমন কোন ইলম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসহাক সিদ্দিক। আমার আল্লাহ যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে আর এক কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন চিৎকার দিয়ে হবে না? নারায়ে তাকবীর। কোথায় বসে আছি আমরা? প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমিটির ছেলেগুলোকে পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গা সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকেন। জোরে বলেন। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায় আমি রাসূল জানিয়ে দিলাম আমার আল্লাহ তাদের জীবনের গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমি খোলাখুলি বলছি, যদি আপনারা আওয়াজ দেন, শুনছেন আপনারা, তাহলে আমি 12টা বাজতে 10 মিনিট বাকি শেষ করব। কত বললাম?
শেষ করবো, আওয়াজ না দিলে ওটা আজকে হবে না। তুমি ঠিকই বলেছো, কেন দাওয়াত রয়েছে, দাওয়াত না থাকলে আমি তিনটেই নিয়ে যেতে। এমনি তো 3.5 ঘন্টা করে প্রতি বছর করি এখানে, ঠিক বলছো না ভুল বলছি কথা বলে? এমনি 3.5 ঘন্টা মোবাইল খুলে দেখবেন যে কবার এসেছি, 5-6 বছর আসছি। হ্যাঁ, 3.5 ঘন্টা প্রতি বছরই করি, কিন্তু আজকে দাওয়াত রয়েছে। আমি তো বলে দিয়েছিলাম না যে আমার ডেট চেঞ্জ করলে হবে না ভাইজান, কোনো খালি খালি কিছু নেই তো ভাইজান। ফাঁকা আছে এই শব্দটা বলবেন না, কটা আছে জিজ্ঞাসা করবেন। সময় আছে ভাইজান, হ্যাঁ সময় আছে। কত রকমের বিরোধী আছে না? আপনার ক্যানিং এর মানুষ বুঝতে পারছেন না, পারেন? আবার নতুন করে নিমাই চাঁদের বিরোধী, কথা বুঝতে পারছেন না? কালা চাঁদের বিরোধী, লাল চাঁদের বিরোধী, হরি চাঁদের বিরোধী, শিব চাঁদের বিরোধী। 5টা পিড়ি তো বলে দিলেন অলরেডি, কত রকমের বিরোধী। তারপরেও সম্মান আমার আল্লাহ দেয়। জোরে বলে, আরো জোরে বলে। কত বিরোধী করবে, ওই তো ওদের জলসা, ওই তো ওদের জলসা। জলসায় আসতে দেওয়া যাবে না। আর কথা বুঝতে পারছেন কি বলছি? তোমাদের এবারে মলম কোথায় ছিলেন? মলম কোথায় খবর নেবে? মলম কোথায়? মলম কোথায় বলে খবর নেবে তো। এই তো কদিন এলাম, পয়লা জানুয়ারি এলাম। যত যারা বিরোধী করেছে তারাই দেখে আগে আগে কালেকশন নিচ্ছে। 10,000, 15,000, 5,000, 7,000, 6,000, 8,000 সূর্য কি উত্তর দিকে উঠবে নাকি? মাথায় রাখতে হবে, যত যার বিরোধী করবেন, হকের উপরে থাকবেন, আমার আল্লাহ তার সম্মান তত বাড়িয়ে দেবে। চলে দেখো না, চোখগুলো খুলে দেখো, খুলে দেখো। আমি বেশি বলতে পারবো, বেশি বলতে পারবো। হই 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 করুন বলছি, বলি নয় আমার ডেট চেঞ্জ গুলো হবে না। আমার এই মাহফিলটা প্রতি বছর জানুয়ারি মাসে কত তারিখ হতো? 3 তারিখে। আর আজকে কত? 8। এই 5টা দিন পিচ্ছি তো হয়ে গেল। আসার তো কন্ডিশনই নেই, আমাদের জোর করে আসা। সেই ডেটকে টেনে টেনে পিছিয়ে দিয়ে বলছি আমি 1টার সময় ঢুকবো, তার ডেটকে 1টার সময় ডেট দিয়ে এসে ঢুকেছি। লোক অনেক কিছু বলে, কথা বুঝতে পারছেন না? লোক অনেক কিছু। ওই নিমাই চাঁদ কোম্পানি বলেছিল ফুরফুরা হুজুরা আঙুল চুষছে। এখন আঙুল চুষছে না মধু চুষছে সেটা তুমি কি করে জানবে? ওটা আমার আল্লাহ পাক ভালো জানে, ঠিক না? আমার কথা বলেন না কেন? তুমি জানবে কি? ওই নিমাই চাঁদ কোম্পানি বলেছিল আপনি আমার পীর জিন্দা আল্লাহর ওলি আমার সাইফুদ্দিন শাহজাহান। জোরে হবে না? তাকে বলেছিল বুড়ো ভাম পীর হয়ে বসে আছে, বুড়ো ভাম পীর হয়ে বসে আছে। ইন্তেকালের পরে তার কবরটা ফেটে গেল, মাথা গুলি দেখা যাচ্ছে, আতর গোলাপ কাফন যেভাবে দাফন দেওয়া হয়েছিল সেই কাফন চামড়ার চোখে লাশ দেখা যাচ্ছে। গোটা এলাকাটা মেশকে আম্বারে খুশবু হয়ে গেছে। আরো জোরে বলবে না? আল্লাহ আল্লাহ মুখে ইট ঝামা জোরে বলে ঘষে দিয়েছে। বেশি অহংকার করে, খুব বলছিল অহংকার করে জুতো সেলাই করে খাবো, ফুরফুরায় যাবো। কি করতে যাচ্ছিস? ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন দেখেন। আমি জানি ফুরফুরা এমন একটা জায়গা সবাই যাবে, সবাই সবাই গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? কথা বলে না কেন? আমিও তো হিন্দুদের স্কুলে পড়াশোনা করেছি, হাই স্কুলে পড়াশোনা করেছি।
রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়েছি। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কৃষ্ণচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিযায়ী বই পড়েছি। তা আমি কি ওই হয়ে গেলাম না? দরবারে সবাই জানে চোর যেচ্ছে, চিটিংবাজ যেচ্ছে, সুদখোর যেচ্ছে, হারামখোর যেচ্ছে, বেনামাজি যাচ্ছে, দাড়ি চাঁচা যাচ্ছে, চোর চোরটা যাচ্ছে, পাগল যাচ্ছে, মানুষ যাচ্ছে, নামাজি যাচ্ছে, আল্লাহর ওলিরাও যাচ্ছে। জোরে বলবে না? মাথায় রেখে দিও নিমাই চাঁদ। কি বললাম? নিমাই চাঁদ। এখানটা কেটে গেছে, এখানটা কেটে গেছে, সিলাই করেছো, দাগ থাকবে না? থাকবে না? জোরে বলে দাগ কিন্তু থাকবে। ও যতই ফুল ফুরাই যাক, যতই দাদা হুজুর করুক, মাথায় রেখে দিও ওই কম বক্তারাই বলেছিল, কথা বোঝা যাচ্ছে, মেজ হুজুর কে বলে, আর এলেমটা কলসির মতন। দাদা হুজুর কে যাকে বললো এলমের জাহাজ, এলমের জাহাজ, দাদা হুজুর বললো কাকে? মেজরা হুজুর পীর কেবলাকে বললো এলমের জাহাজ। আর তাকে ওই নিমাই চাঁদ কোম্পানি, ওই কম বক্তা হারামখোরগুলো, ওই হারামখোরগুলো বলছে মেজ হুজুর এলমটা কলসির মতন। জোরে বলবে না নাউজুবিল্লাহ? চিল্লে বলবে না? এটা মাথায় রেখে আমার বড় বড় সব চাচা গুলোকে সব কথা বুঝতে পারছেন কি বলছি? কদিন আগে আমার এক চাচা অন্যায়ের প্রতিবাদ করেছে, শুনতে পাচ্ছেন না কি বলছি? হ্যাঁ, তোহা চাচা নাম শোনেন না? হ্যাঁ, অন্যায়ের প্রতিবাদ করেছে। এখন তাকে দেখি আমার চাচা তাকে উল্টো পাল্টা বলছে, ও উনি যখন তোমার বাপের জানাজার নাম, কথা বুঝতে পেরেছি, ওই নিমাই চাঁদের বাপ কদিন মারা গেল, নিমাই চাঁদের ছেলেটা মারা গেল, যে ওই যে নিমাই চাঁদের ছেলেটা মারা গেল নি, ইন্তেকাল করলো, উনার জানাজার নামাজে গিয়ে যখন দোয়া করলো, তখন তোহা জানা আল্লাহর ওলি পীর সাহেব ছিল, আর যেই হক কথা বললো সেই হুজুর বিগড়ে গেল। আর কথা বুঝাচ্ছেন না? পাক্কা সুবিধাবাজ। মানে এরা হচ্ছে যেদিকে পানি হয়, যদি বলে সেই দিকে থালা ধরে, এদের থেকে সব পাক্কা সুবিধাবাজ। খবরদার, যে থুতু ফেলে ওই থুতু চাটে, যে থুতু ফেলে দিল ওই থুতু চাটে। আমরা কিন্তু যে থুতু ফেলি জীবন চলে যাবে, ওই থুতুতে আমরা জীবনে মুখ, জোরে বলবেন না? ফেলে দিচ্ছি, চলে যা, বার করে দেওয়া হয়েছে, বেরিয়ে যা। তোদের সঙ্গে আমার দাদা হুজুরের সিলসিলার কোন মানুষের সঙ্গে সম্পর্ক থাকতে, জোরে বলো, না হুজুর আলেম, দূর পাগলা কোথাকার, না হুজুর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দূর গাধা, মতিরও তো দাঁড়িয়ে আছে, কথা বলে না হুজুর মাথায় টুপি দেয়, ভোটের সময় দেখবে আনন্দ মাথায় টুপি দিচ্ছে, কথা বলে না কেন? না হুজুর ইফতারি মাহফিল করে, দূর পাগলা কোথাকার, ভোটের সময় মহাদেব দেখবে ইফতারি পার্টি দিকে বসে আছে। না হুজুর আলেম, দূর গাধা, আলেম কোথা দেখাচ্ছিস? শয়তান আজাজিল তো আরো বড় আলেম ছিল, হ্যাঁ, 1 ইঞ্চি ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি ছাড়া সেজদা দিয়েছে শয়তান আজাজিল। আল্লাহ একটা কথা অমান্য করেছে, যা জাহান্নামে চলে যা। কত সহজ যুবকগুলো হই 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 আবেগে ভাসুনি, বা আবেগে ভাসুন, আবেগে ভাসুন। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের মাথায় পাগড়ি করিয়েছিলেন আমার দাদা হুজুর কেবলা, জোরে হবে না? চিল্লে বলবে না? রুহুল আমিন সাহেব নিজে বলেছে, আমি রুহুল আমিনের মাথায় দাদা হুজুর কেবলা পাগড়ি পরিয়েছে, আল্লাহ আমাকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে, জোরে হবে না? এটা ক্যানিং তো, পাশে ক্যানিং তো, ওই ক্যানিং এর জমিনে শুয়ে আছে মুস্তানজি হুজুর, হ্যাঁ কি না? হ্যাঁ, প্রচুর বোমবান তো নয়, পিস্তল চালাতো, লাঠি মাস্তানি করতো, কথা বলে। দাদা হুজুর বসে আছে, দাদা হুজুরের 30 থেকে 32 হাজার খলিফা, অনেক খলিফা বসে আছে। একজন খলিফা কথা বলতে 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 একটু কথাটা বাড়িয়ে বাড়িয়ে, শুনছেন কি বলছি? একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে, মানে যা ঘটেছে বলো
বাড়িয়ে 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 মোস্তানজি হুজুর গিয়ে কলারটা ধরেছে। এই তুই আমার পীরের সামনে বড় বড় কথা বলছিস, বাড়িয়ে বাড়িয়ে কথা বলছিস? কি হলো হুজুর? এ আপনাকে যা বলছে না বাড়িয়ে বাড়িয়ে, যা ঘটেছে বাড়িয়ে বাড়িয়ে বলছে। দাদা বলছে ছাড়ো না হুজুর। দাদা বলে ছাড়ো, আমি আল্লাহ কাছে ছেড়ে দাও। দাদা হুজুর বললো এইটা হলো আমার মোস্তান। জোরে বলবে, জোরে বলবে না? গোটা পৃথিবী কি বলেছে রে? সবাই মিলে বলে, জোরে বলে। ক্যানিং এর গর্ব মোস্তানজি হুজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরাতে বলে দেওয়া হয়েছে নিমাই চাঁদ। কি চাঁদ? জোরে বলে। নিমাই চাঁদ, ওর উপরে কালো চাঁদ, তার উপরে লাল চাঁদ, তার উপরে হরি চাঁদ, তার উপরে শিব চাঁদ। নিমাই চাঁদ বলে দেওয়া হয়েছে। গোটা 52 জেলা, গোটা পশ্চিমবাংলা মানুষ কি বলেছে? জোরে বলে, জোরে বলে। কত সহজ নয় বাপ। তুমি আমার অমর চা জানে গলাটাকে তুমি বলেছিলে, ওই গলাটা, ওই গলাটা আহ বলতে লজ্জা লাগছে। আহ আহ কথা বুঝতে পারছেন কি বলেছে? কি বলেছিল মনে পড়ছে? রে হ্যাঁ, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি, বলো কথা বলো, যার গলাটা শুনলে চোখ দিয়ে পানি টপকে টপকে পড়ে, তার গলার সঙ্গে কুকুরের তুলনা দিয়েছে। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? জোরে বলবে না? এর প্রতিবাদের দরকার আছে না নাই? আছে প্রতিবাদ। আমরা মাইকে প্রতিবাদ, আমরা দলিলে বসে প্রতিবাদ। হুজুর ফুরফুরাই যাচ্ছে, ফুরফুরাই ও সবাই যায়, জানি না। কদিন আগে মমতা ব্যানার্জি ঘুরে এলো তো, কথা বলে না কেন? তার কিছুদিন পরে অভিষেক ব্যানার্জি গেল, কথা বলে। ও ফুরফুরাই সবাই যাবো, পীরের দরবার সবাই যাবে। গেল মানে কি ফুরফুরা হয়ে গেল? সব ধোঁকা চলছে, ধোঁকা মাথায় রেখে দিও। সব জুতোগুলোকে রেডি করো, এই মিডিয়াওয়ালা, সব জুতোগুলোকে ভালো করে রেডি করো। সব আপনার জুতো পাঠিয়ে দেবে, বুঝতে পারছেন? সেলাই করে যাচ্ছে। হ্যাঁ, খুব পীর হয় সব। আরে নিজে হাম বড়াই করলে হয় না, লোকে যাকে বলে সে হয়। নিজে বড় বললে হয় না, লোকে যাকে বড় বলে সেই হয়। কত সহজ। তুমি তৈরি হও না, তোমাকে পৃথিবীর কাউকে পীর বলতে হবে না, কাউকে বলতে হবে না। ও এমনি তুমি পীর হয়ে যাবে, এমনি তুমি বসে থাকবে, তোমার কাছে লোক চলে যাবে। জোরে হবে না? ছোট হুজুর বলেছে রে, এত বড় ফুল হওয়ার দরকার নেই, ছোট্ট ফুল হও। তোমার ফুলে যদি মধু থাকে, জঙ্গলে চলে যাবে, মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। আরো জোরে হবে না? ছোট হুজুর বলেন আমি পীর সাহেব, মেজ হুজুর বলেন পীর সাহেব। বাংলার কোটি 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 মানুষ ছোট হুজুরকে পীর বলেই ডাকতো। জোরে হবে। তাই ইশাহাক সিদ্দিকী বলে, আতর হওয়ার দরকার নেই, আতর হওয়ার দরকার নেই। যুবক, আতরের দোকানে কর্মচারী হয়ে যাও, দেখবে একদিন তোমার গা থেকে না আতরেরই খুশবু বেরোবে। আরো জোরে হবে না? দেখো না কি চলছে, মোবাইল গুলো খোলো, খুলে দেখো না। এই যে 12 তারিখ যাচ্ছে, যাচ্ছে না যাই, যে কজন যাবে জানবে, ওই কজন ওদের সম্বল। কথা বুঝতে পারছেন কি বলছি? আর আমাদের 21, 22, 23 সাল লোকজন হয় না, হয় কোটি কোটি লোক, ঠিক না? কথা বলে লক্ষ লক্ষ লোক সারা বছর মিলিয়ে ফুরফুরা দরবারে আমার হিসাবে 1,25,000 থেকে 30 লাখ লোক সারা বছর আর 21, 22 মিলিয়ে ফুরফুরার জমিনে দাদা হুজুরের দরবারে হাজির হয়। জোরে বলে, আরো জোরে বলে। আর এই যে যাচ্ছে, যদি 2000 যায় জানবো, ওই 2000ই ওদের লোক। যদি 3000 যায়, যদি 5000 যায়, 5000 ওই কজন, ওর বেশি নয়। কারণ ওরা দাদা হুজুরের নয়, ওরা কি ভক্ত? জোরে বলে, জোরে বলে, নিমাই ভক্ত। জোরে বলে কি ভক্ত? কারণ ফুরফুরা ভক্ত নয়। যদি ফুরফুরা ভক্ত হলো, দাদা হুজুরের ভক্ত হতো, ওরা ওই রাস্তায় জীবনে যেত। হই 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 করো। সাবধান করার দরকার আছে না নাই? কথা বলেন। আমি আপনাদের কি হই? ভাই হই, হ্যাঁ কিনা? যদি বলেন কি হই, তাহলে ভাই হিসাবে বলার দরকার আছে না নাই? আগেও সাবধান করেছি, 21 সাল, 22 সাল, অনেক বিষয় মনে পড়ছে সব। এই বিষয়টা বলে দিলাম, খুব সাবধান, একদম ঝামেলায় ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও।
হই 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 আসো আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নিয়ত পুরা করেন, আল্লাহ আমাদের সকলকে আমার রাসূলুল্লাহর গুলামের খাতায় আমার আল্লাহ নাম লিখে দেন। জোরে বলুন, আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আসছিল আমার ছেলেগুলোকে বলছিল, এত ফুল দিচ্ছিস, এত মহব্বত করছিস, এমনি তো রাগ হবে না? আমার আব্বাস ভাই দেখেন কি বলেছে, দেখলে তকবীর দিবিনি বলেছে, শোনেন না? বলেছে তকবীর দিবিনি, তোরা যত তকবীর দিচ্ছিস ওদের রাগ হচ্ছে। দেখলি হুজুরের ছেলে এসছে তকবীর দিচ্ছে না, আমরা পাচ্ছি, পাবি কি করে? তুই পাবি কি করে? হ্যাঁ, তোদের কপাল আছে রে খাবার কোথা করে? যা তৈরি হয়ে যা, কাউকে বলতে হবে না, এমনি লোক তকবীর দেবে। জোরে বল। দোকানে মাল থাকলে খদ্দের ডাকতে হয় কি? জোরে বল, ডাকতে হয়, খদ্দের ডাকতে হয়। মাল খদ্দের এমনি খুঁজে চলে যাবে। হ্যাঁ, আব্বাস ভাই বলে দেখলেন না, আমাদের তকবীর দিবি না, আমি বলেছি তকবীর দিবি না, কোচ আমাদের ঘরে এত মানা করছি, ছেলেগুলো ফুল ছোঁয়াস নি, তকবীর যখন মোবাইলে ছাড়বে করছি, আর ফোন করে আর বলে ফোন করে যা অবস্থা চলছে, আর যেই কিছু বলছি মাথাটা কেটে দিল, পাটা কেটে দিল, কোমরটা কেটে দিয়ে এই মাথা জুড়ে দিয়ে ছেড়ে দিল। কি রে বাবা, আমি এটা না, আমারই গলা দেখছি, এরকম তো জীবনে করিনি আমি। কথা বুঝতে পারছেন? মিডিয়াওয়ালারা খুব খাতারনাক নয়? কালকে কি করবো আল্লাহ জানে। কেটে ছাড়বি তো ভাব? হ্যাঁ, আমি তো সেদিন বলে দিয়েছি মোবাইলে, আমি তো জলসায় বললাম যে সম্মান আল্লাহ দেয়। হ্যাঁ কিনা কথা বলে? ওটা আল্লাহ দেয়। হ্যাঁ, ওই নিমাই কোম্পানিরা সব মিলে, কি বললাম, নিমাই কোম্পানিরা সব মিলে কলকাতায় একটা মিটিং করলো, 1030-এর লোক। আর একটা মিটিং হলো, সব নাম বলতে পারবো না, 1025-এর লোক। আর একটা মিটিং হলো, তা তো 1025, 30, 35 লোক। আর আমার একটা ভাই ওই ভাঙড়ে বিজয়গঞ্জে ডেকেছে 70-80 হাজার, 1 লাখ লোক। চিল্লে বলবে না? আরো জোরে হবে না? সম্মানটা দেয় কে? জোরে বলেন, কে দেয়? যেমন আল্লাহ দেয়, কারো হাতে আছে নাকি? তুই যতই চিল্লাস, তুমি যতই বলো যাওনি, অত সহজ নয়। ফুরুফুরায় মানুষ তো যত মানা করবি বেশি করে যাবে, কারণ এই মানুষগুলো মাথায় টুপি দিয়ে আছে, এই দাঁড়ি রেখেছে, পাঞ্জাবি পরেছে, আল্লাহ চিনেছে, মসজিদ চিনেছে, মাদ্রাসা চিনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা চিনেছে। ওই নিমাই কোম্পানি, হরিচাঁদ কোম্পানি, লালচাঁদ কোম্পানির কাছে নয়, এটা চিনেছে ফুরফুরার পীর আমার দাদা হুজুরের কাছ থেকে। চিনলে বলে তোদের কাছ থেকে। তোরা আমার দাদা হুজুরের নামটা দিয়ে ভাঙিয়ে খাচ্ছিস, ঠিক না? আরে দাদা হুজুরের যদি নাম না নেয় তাকে দাওয়াত করবে, 1 টাকা কেউ দেবে? তোরা আমার দাদা হুজুরের নামটা নিচ্ছিস সেরে বলে পেটে খাবার জন্য। খোদার কসম বলছি, তোরা দাদা হুজুরের নামটা কেটে ফেলে নিমাইয়ের নামলে, নিমাই চাঁদের নামলে, লাল চাঁদ হরিচাঁদের নামলে, কালো চাঁদ শিবচাঁদের নামলে, খোদার কসম বলছি তোদের কাছে যাওয়া দূরের কথা, তোরা ঘর থেকে বেরোতে পারবি নি। লোক তোদের ঘরে আলমারিতে ঢুকিয়ে তালা মেরে বন্ধ করে দেবে, ঠিক না? বুঝো? দেখতে পাচ্ছ দাদা হুজুরের নাম যেখানে আছে মানুষের একটা আবেগ আছে না নাই? রাসূলুল্লাহর নাম যেখানে আছে মানুষের মহাব্বত আছে না নাই? এই হিন্দুস্তানের জমিনে খাজা গরিবে নওয়াজ হুজুরের নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ঈমানের কালেমা পড়িয়েছিলেন। বলবে না? এই পশ্চিম বাংলা বলেন 52 জেলা, এপার বাংলা ওপার বাংলার 60 থেকে 65 লক্ষ বেঈমানকে আমার দাদা হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? সহজ নয় বাবা। হ্যাঁ, অত যদি দরদ জামিয়া রহমানিয়া হলো কেন? কথা বলেন। জামিয়া রহমানিয়া হলো কেন? ওটা জামিয়া আবু বাকারিয়া হবে, একই না? কথা বলে। ওটা জামিয়া অন্য কোন নাম হবে, রহমানিয়া মানে কোম্পানির মাল। কি বললাম? কোম্পানি যদি গন্ডগোল হয়, মালের প্রোডাক্ট যেটা বলে
গন্ডগোল হয়। কোম্পানি যদি গন্ডগোল হয়, মাল মাল গন্ডগোল হবে। দেখেন জামিয়া রহমানিয়া কেরালা মডেল, তো দাদা হুজুরের মডেল হতে পারতো। সম্পূর্ণ অন্য ধান্দা করছি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? আমি কারোর পিছনে লাগিনি করছি, আর লাগলে ছাড়িনি। আমি কারোর পিছনে, সবাই জানেন তো, আপনারা সবাই জানেন তো, ক্যানিং এর লোক আর ভাঙা লোককে চিনাতে হবে না। আমি কারোর পিছনে লাগিনি করছি, আর লাগলে ছাড়িনি। তুমি যদি আমার লুঙ্গি খোলার চেষ্টা করো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে তালবেশ সব বার করে দেবো। আমায় ঘটুন, আমায় ওই নিমাই কোম্পানির একটা ছেলে উলবেরিয়ায় পড়তো, সব খবর আছে আমার কাছে। উলবেরিয়ায় তুমি কি করেছো না করেছো বেশি ঘাঁটাবে না, বেশি ঘাঁটাবে না। একদম নাম ধরে একদম নাম ধরে মাইকে বলে দেবো। পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, করেছো না করেছো সব জানি আমরা। তোমরা যেমন খবর নিচ্ছ, তোমাদেরও ওই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত, বা জন্ম থেকে এখন পর্যন্ত তোমাদেরও সব খবর আমাদের কাছে আছে না? জোরে বলো। সারা জীবন জ্বালিয়েছো। তোর বাপেরা আমার দাদা হুজুরকে জ্বালিয়েছে, তোর বাপেরা আমার পাঁচ হুজুর জ্বালিয়েছে, তোরা আমাদের চাচাদের জ্বালাচ্ছিস, আর ওদের ছেলেরা আমাদের জ্বালাবে। যতই জ্বালা, শুনে রেখে দে, তুমি যতই জ্বালাও, হকের হাফেজ আমার আল্লাহ। জোরে বলবে না? দেখতে পাচ্ছ নি কত রকমের জাত। হ্যাঁ, ফোন করে গাল। আমি সেদিন একটা মেহমান ফোন করেছে, আমি এটা হাবিব সাহেবকে ফোনটা দিচ্ছি। সে তো জানেন হাবিব সাহেব, ফোন ধরে দেখি গালাগালি শুনছেন না, যেই করছে ভাইজান গাল দিচ্ছে, তার মনটা দিকে খারাপ হয়ে যায়, চোখ না পানি। আরে হাবিব সাহেব আমাদের মহব্বত করে না, করে না, কথা বলেন। আপনারা ভালোবাসেন না, বাসেন না, কথা বলেন। বাসেন বলেই বসে আছেন। এত লোক থাকে নাকি মাহফিলে? হ্যাঁ, দেখবো যে নিমাইদের কোম্পানির মাহফিল গুলো দেখবে 4টে 6টা 8টা 12টা করে লোক বসে আছে। আমাদের লোকগুলোকে নিয়ে পরের বাপকে বাপ বলতে খুব ভালো লাগে, নয়? নিজের বাপকে বাপ বল না, পরের বাপকে বাপ বলছি কেন? তওবা করতে আমার দাদা হুজুরের নাম লিবিনি, তওবা করতে পাঁচ হুজুরের নাম লিবিনি, তওবা করতে আল্লামা রুহুল আমিন সাহেবের নাম লিবিনি। আই দেখি পেশাব করতে তোর বাড়ি কেউ যাবে না, ঠিক না? বল কথা বলে। সহজ। তার মুখটা শুকিয়ে চোখ দিয়ে পানি বেরোচ্ছে। ভাইজান গাল দিচ্ছে। হাবিব সাহেব আপনার চোখে পানি ছটছর করে কেড়ে ফেলে, হাউ হাউ করে। আপনি কাঁদছেন না? গাল দিচ্ছে। আরে হাবিব সাহেব, এরকম গাল খাওয়া আমাদের অভ্যেস আছে। গাল খাওয়া অভ্যেস আছে, মার খাওয়া বলো অভ্যাস আছে। কেন ভাইজান? আরে গাল আমার বাপ চাচারাও খেয়েছে, পাঁচ হুজুরও খেয়েছে, দাদা হুজুর গাল খাইনি, কথা বলেন না কেন? দাদা হুজুর গাল খেয়েছে, রাসূলুল্লাহকেও গাল দিয়েছে। শুনে রেখে দাও, আমরা মনে করি যত গাল দেবে এটা আমার রাসূলুল্লাহ সুন্নত আদায়। সুবহানাল্লাহ বলবে না? আমাদের মার খাওয়া অভ্যাস আছে না? না, দাদা হুজুর মার খেয়ে চলে গেল তোকে, তোকে কোথায় জোরে বলেন? তোকে চলে গেল। রাসূলুল্লাহ চলে গেল মক্কা জমিন ছেড়ে মদিনার জমিনে। সব অভ্যাস আছে, সবকিছু অভ্যেস আছে। সম্মানটা দেয় কে? কথা বলেন, কে দেয়? দেখতে পারেন, মোবাইলটা খুলে দেখেন। আমার একটা ভাই চেনেন না, ওই নওশাদ ভাই চেনেন না? চেনে না কি জানি, চেনে তারা চেনে। একটা মহিলা দিয়ে দিল, মহিলা, একটা মহিলা, বুঝতে পারছেন কি নাম দেবে? নামটা বল না রে। হ্যাঁ, বিলকিস, বিলকিস না কি বল না, কি একটা নামটা আমি হয়তো বলতে পারবো, সব জানি না তো ভাই। হ্যাঁ, বে করবে, বুঝাচ্ছেন না? কি করবে? জোরে বলে বে করবে। পাশাপাশি দাঁড় করিয়ে দিলে ছেলে আর মা লাগছে। বলে না কি না বলে? কত অসম্মান করার ধান্দা করছে, কিন্তু তারপরও আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিচ্ছে। বলবে না? সব দিক দিয়ে প্ল্যান চলছে, শুনছেন? সব সর্বদিক দিয়ে প্ল্যান চলছে কি করে ফুরফুরাকে অসম্মান করবো। কিন্তু যতই করো পারবে না, কারণ ফুরফুরা দরবার শরীফ হলো হক দরবার শরীফ। যদি বলবে না, এরা নিঃস্বার্থে কাজ করে। যত মাদ্রাসা করেছে দেখবেন সব আপনাদের বাপের নামে, চাচার নামে, গ্রাম, কথা ঠিক বলছেন ভুল বুঝি কথা বলে, বেশিরভাগ মাদ্রাসা সব ওই গ্রামের নামে। আর ওরা যত কথা বুঝাচ্ছেন, শুধু মুখে করছে হই হই, আমি সব বলি না, সব আমি বলে বললাম, আমি লাগিনি কারো পিছনে, আর লাগলে আমি ছাড়ি না, পরিষ্কার বলে বলছি।
পরিষ্কার বলছি, আমি জলসা করলে কি না করলে তোমার দোয়া করো না আমার যেন 20-50 তার জলসা কেটে যায়, আমি বেঁচে যাই ভাই। আল্লাহ জানে বলছি, খোদাকে সাক্ষী রেখে বলছি, একদম মেম্বারে বসে পাচ্ছি নি ভাই জান। তারপরও দাওয়াতপত্র নিয়ে নে বলে আমার ভাইগুলো রেগে যায়। সেদিনে এই আগের জুম্মা, তার আগের জুম্মায় মেহমান খেতে এমনি 300-400 মেহমান প্রতি জুম্মাতেই খাই, জানেন সবাই, আপনারা তো ঘরের ছেলে আমার জানেন। মেহমান খেতে বসেছে, 42টা মেহমান গেছে এইখানকারে, আপনার এলাকা থেকে নাম বলছি না, দাওয়াত করবে, ভাত দিয়ে দিচ্ছি, ভাইজান আমার জশা ফাঁকা হবে না, শুধু বলেছি ভাতটা রেখে উঠে চলে এলো। মনটা খারাপ, আপনার আব্বা দাওয়াতটা বলে মেহমান চলে, তুই লেবি তো দাওয়াতটা, আমি কি করে লোবো আব্বা, হ্যাঁ কি করে লোবো, ওই 5ই ফাল্গুন দাওয়াতটা কি করে লোবো, এমনি 4টে-5টা তো হয়ে আছে। হ্যাঁ ওই বনগ্রামে রয়েছে আপনার ওই কি বলে চাঁদপুরের পাশে আছে একটা এই ভেতরে পিয়াদাপাড়ার ভেতরে একটা আছে কাঁচদিয়ায়, একটা আছে সেই গাজীপুর, এমনি 4টে-5টা তো হয়ে আছে। চলে গেল। বাবা বললো কচি এটা রাগ নয়, এটা মহব্বতের বহিঃপ্রকাশ। বলবে না অত সহজ নয় বাবাজি। হ্যাঁ আপনি জুম্মার দিনে চলেন না, রবিবারে চলেন, পরশুদিন জুম্মার দিনে এই তো যাবে, তোমরা বলবে যাবে, যে দেখবে কি করবো, আমি বসিনি, ঘরে বসতেই চাই না, বসলেই তো মেহমানের মনে দুঃখ আছে, ভাইজান চল, ভাইজান পারবো না আমি যেতে। রমজান মাসে ফাঁকা নেই, গোটা রমজান মাসে শুধু 14 দিন ফাঁকা আছে, এর জন্য কি বলে তারাবির জন্য ফাঁকা আছে, ইফতারি মাহফিল আছে, রাত্রে জলসা করছি, আর ওমরায় যাবো 3 দিনের জন্য, আল্লাহ চাইলে ওমরায় যাবো, ওই 3 দিন 4 দিন ফাঁকা আছে, প্রতিদিনই জলসা আছে, ইফতারিও আছে, রাত্রেও জলসা আছে। হ্যাঁ যতই বিরোধী করবে সম্মান দেয় কি বলে পুরো ফুলে যাস না, যদি বাজাস ওই হুজুরের দরবারে যাবি নি, ওই হুজুরের দরবারে যাবি না, মানা আছে না না, যতই মানা করছে সেই হুজুর যেখানে যাচ্ছে প্যান্ডেল খুলে দিতে হচ্ছে, প্যান্ডেল। আরে যুবক শুনে রেখে দাও, পশ্চিম বাংলায় একটা হুজুরি আছে যার জলসায় তাবারক না দিলেও হাজার হাজার লোক হয়, চিনলে বলবে না, আছে না নাই কথা বলে, এটা তো আল্লাহর দাম, আল্লাহ। ছোট হুজুরকে বাজান জলসা করতো, উঠে বাবারা বলতো, মানুষ কেঁদে পাগল হয়ে যেত। এমনও হুজুরের জলসা আছে 12টা 16টা 18টা মেহমান মানুষ বেহুশ হয়ে পড়ে আছে, জোরে হবে না। আল্লাহ আমাদের কবুল করেন। মহব্বত আলাদা, মহব্বত আলাদা, মহব্বত এটা আল্লাহ দিয়া দান, কার দিয়া দান। নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। আল্লাহ নবী ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে এক পা দু পা করে মসজিদ নববীর বাইরের দিকে নবী আমার এসে এক জায়গায় বসে যায়। আল্লাহ নবী যখন বসে যায়, কাতার দিয়ে সাহাবায়ে কেরামেরা বসে আছে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে যুদ্ধের কথা বলে, শরিয়াতের কথা বলে, হাকিকাতের কথা বলে, কুরআনের কথা বলে, কালেমার কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। নবী আমার সাহাবাদের মধ্যে কথা বলতে বলতে আল্লাহ নবী আমার একটা গুনগুন করে শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, কিসের একটা গুনগুন করে আওয়াজ পায়, কিসের একটা গুনগুন করে শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বললেন, এ ওমর যাও, চলে যাও, কিসের একটা গুনগুন করে আওয়াজ পাই দেখে এসো। ওমরে ফারুক হুজুর আমার এক পা দু পা করে খানিকটা গিয়ে দেখে একটা আল্লাহ নবী সাহাবা মাথাটা হেঁট করে নিয়ে, চোখটা বন্ধ করে মাথাটা হেঁট করে নিয়ে গুনগুন করে কাঁদে। ওমরে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ দরবারে হাজির হলেন, মজলিসে হাজির হয়ে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আমি নিজের চোখে দেখলাম ওই জায়গা আপনার একটা সাহাবা গুনগুন করে ডাকে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, এ ওমরে, কোন সাহাবা? ওমরে ফারুক ছুটে গিয়ে দেখে আসে, কে বাবা তুমি? সাহাবা মাথাটা তুলে দেখলে এটা অন্য কেউ নয়,
ওমরে ফারুক রাসূলুল্লাহ দরবারে এসে হাজির হলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি নিজে চোখে দেখলাম ওটা আপনার মহব্বতের সাহাবা, ওটা আপনার ভালোবাসার সাহাবা, ওটা আপনার পিয়ারের সাহাবা, ওটা আপনার কাছের সাহাবা, আপনার সাওবান ওইখানে বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন ওমরে যাও চলে যাও, সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। ওমরে ফারুক আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর কথা শুনে সাওবানের সামনে হাজির হয়ে যায়। এ সাওবান রে, এ সাওবান রে, এ সাওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। বলার সঙ্গে সঙ্গে যুবকেরা হযরত সাওবান ছুটে 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 রাসূলুল্লাহর সামনে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া নবী ক্ষমা করে দেন, আপনি আমায় maaf করে দেন, আপনি আমায় ডেকেছেন, আমার আসতে দেরি হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দেন, আপনি আমায় maaf করে দেন। আল্লাহর মাথা তুলে বলেছিল এ সাওবান রে কিসের জন্য আজকে ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার মহব্বত করি, আমি আপনার প্যার করি, আমি আপনার ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিহাদের ময়দানে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিহাদের ময়দানে বাড়ি ফিরে আসি, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে বাড়ি ফিরে আসি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মসজিদে নামাজে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে মসজিদ নববীতে নামাজ পড়তে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দুনিয়া জমিনে যেখানে যান আমি সাওবান আপনার পিছনে পিছনে সেই জায়গায় হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, কাল কিয়ামতের ময়দানে মাসরে যখন আপনি জান্নাতে চলে যাবে আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলে, আরো জোরে বলে। নবী আমার ডাক দিয়ে বলেছিল বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা আমার সাওবান কি বলে শোনো। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকিয়ে আছে, রাসূলুল্লাহর নূরের চোখ মুবারক থেকে পানি টপকে 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 দাড়ি মুবারক এসে পড়তে লাগে, আস্তে পড়তে লাগে। সাহাবাদের দিকে তাকিয়ে দিয়ে, সাহাবাদের দিকে ডাক দিয়ে নবী আমার ডাক দিয়ে বলেছিল এ আবু বকর রে, এ ওমর রে, এ আলী রে, এ উসমান রে, এ আমার সাহাবারা আমার সাওবান কি বলে শোনো। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মদিনাওয়ালা জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যারা আমায় মহব্বত করবে, যারা আমায় প্যার করবে, যারা আমায় ভালোবাসবে, সে আমার সাহাবা হোক অথবা সাহাবী হোক অথবা গুনাহগার উম্মত উম্মতি হোক। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, যারা আমায় দুনিয়ার জমিনে মহব্বত করবে, ভালোবাসবে, প্যার করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাহশরে তারা সকলে মিলে আর আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহ জান্নাতে হাজির হয়ে যাব। আরো জোরে হবে না? এই দিকে যে কি ভাবছে, হ্যাঁ এমনি দুনিয়াতে আপনার যার সঙ্গে মহব্বত থাকবে কিয়ামতে আল্লাহ তারই সঙ্গে হাসর নাসর করে দেবে। চিল্লে বলবেন না? যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরে, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, কথা বুঝতে পারছেন? যার সঙ্গে মহব্বত থাকবে ওদের সঙ্গে হবে, ওদের সঙ্গে মহব্বত থাকে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে। আর দুনিয়া যে নামাজি রোজাদার আল্লাহ আলা হাফেজ সাহেব হাজী সাহেব পীরের আওলাদদের সঙ্গে মহব্বত থাকে কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসন নাসর হবে। জোরে বলবেন না? চিল্লে হবে না? কটা বাজে? কটা? 1 ঘন্টা হয়ে গেল। কটা বাজে?
হ্যাঁ, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেল। বুঝতে পারলেন তো? টাইমটা শর্ট করে চলে গেল। যাওয়ার কি দরকার? হ্যাঁ, সবাইকে খায়, শুধু টাইম নয়, ও যেখানে যায় বলে আরেকবার তকবীর দেন তো, নারাই তকবীর, জোরে জোরে নারাই তকবীর, নারাই তকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। আছে আপনার দিলে যার সঙ্গে মহব্বত থাকবে, জানবেন ও দুনিয়াতে আপনার সঙ্গী, কিয়ামত আল্লাহকে আপনার সঙ্গী বানিয়ে দেবে। জোরে বলবেন না? দুদিনের দুনিয়া লাফালাফি বেশি করবে। আজ তোমার মহব্বত যদি লাল চাঁদের সঙ্গে থাকে, তোমার হরিচাঁদের সঙ্গে তোমার হবে সম্পর্ক। যাও, কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন আপনি? মশা সাহেব বুঝতে পারছেন আপনি? ওরা সাইফ হুজুরকে বলেছিল পুরো ভাঙ, চিল্লে বলে না নওয়াজুবিল্লাহ। আপনি কার হাতে বাইর দিয়েছেন? মেজো হুজুর। আপনার পীর মেজো হুজুর, আমার পীর, জোরে বলবেন না? মেজো হুজুরকে বলেছিল ওনার এলেমটা করেছিল, আপনি জানেন না? হ্যাঁ, ফাটা করেছিল। তারা চলে গিয়ে জান্নাতি হয়ে গেছে, কবরে জিন্দা অবস্থায় শুয়ে আছে। জোরে বলবেন না? আমাদের ঘোর কেটেছে। আমার বড় শাহজাহান, কালিমুল্লাহ শাহজাহান, জানেন তো? পাওয়ারই আলাদা করছে, পাওয়ারই আলাদা। দুঃখ করে বলছি, দুঃখ করে শুনছিলাম না, দুঃখ করে বলছি, জানিস করছি যে চাচা জান বলে, বলছে ওদের হাতটা আমি ধরে ধরে তুলুন করছি, আর ওরা হয়ে একটু উঠেই আমাদের ঘরে এরকম বলছে, ফুরফুরা কিরম বলছে। শোন, ওরা যাই বলুক, ওদের মনে কিন্তু দাদা হুজুর নেই। দাদা হুজুর দেখিয়ে ওরা একটা আলাদা কিছু করতে চাইছে। এখন কথাটা হুজুরে মিলেছে না মেনে নে, কথা বলে হই হই করছে যুবক, লাইভালাই করুন, টুপিটা পরে আছো, দাঁড়িটা রেখে আছো, অবদান কারো নয় বাপ, অবদান আমার দাদা হুজুরের। করুন তোমার, আমাদের ভুল ভ্রান্তি আছে না নাই? যদি বল আছে, সে বলো না যে ভাইজান আপনার এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এটা ভুল, আমরা শুধরে যাবো, ঠিক বলছে না ভুল বলছে। তা আমার আবার রাগ করে গিয়ে অন্যদিকে যেও নেই বাবা। দাদা হুজুর বলেছিল, বাবা আমার এই সিলসিলা হলো আল্লাহর দরবারে কবুলিয়াতের সিলসিলা, হবে না? কত ঝড় ঝড়টা আসবে, দাদা করে বলে গেছে আসবে, সেমনে চলিস, সেমনে চলিস, যতই ঝড় হাসুক আমার আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে না? আমার আল্লাহ হকের পক্ষে, জোরে বলে। এই তো দাদা হুজুর জলসা আসছে 21, 22, 23, যাওয়া হবে 3 দিনের মধ্যে একদিন। এবার রমজান পড়েছে, 3 দিনের মধ্যে একদিন অবশ্যই যাবে, অবশ্যই যাবে, যতই কাজ থাক গিয়ে ইফতারিটা করবেন। কত বোঝা যাচ্ছে? গিয়ে ইফতারি করবেন। কার বাড়িতে করবেন ইফতারিটা? তো আমি বললাম বলে আমার বাড়িতে, আমি কোথা পাবো? আমার বাড়ি যাই বললো আমি কোথা পাবো? ও সবাই জানে ইসাহাক সিদ্দিক আর ইসাহাক সিদ্দিকের আব্বা খাওয়াতে পিছপা নয়, ঠিক না বলে কথা বলে? পয়লা অজ্ঞান গেছিলেন তো, লোকের জায়গা দিতে পারেনি। আমার তো মনে হচ্ছিল অত বড় ওই মসজিদের চত্বরটা মনে হয় ছোট হয়ে গেছে, এর ডবল করা হলে মনে হয় একটু ভালো হয়, বুঝতে পারেন? হ্যাঁ, আমার সামনে মসজিদ উদ্বোধন আছে কিছুদিন পর, আল্লাহ চাইলে বললে যাওয়া হবে তো। হ্যাঁ, আপনার যত যাবেন তত আমার সর্বনাশ হবে। না না, বললে যাবে, একদম আলাদা সিস্টেম করে এবার আলাদা সিস্টেম হবে। দুপুরবেলা, একদম দুপুরবেলা 11টায় 12টায় প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শুরু, জোহরের পরই শেষ, 1 ঘন্টা 1.5 ঘন্টা। কি বললাম? শুধু যাবে, দোয়াতে শরীক হবে, জান করে একটু মেহমানদারি হবে, সিধে চলে আসবে। খেয়াল রাখবেন,
নিজের বুদ্ধি ফকির হও, পরের বুদ্ধিতে পরলোক হও। নিজের বুদ্ধিতে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকো, স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকো। জানবে তোমার পীর আবু বকর হক পীর। জোরে হবে না সুবহানাল্লাহ? কোনো ঘাটতি, কোনো ঘাটতি। আমার দাদা হুজুর বর্তমানে 100 উদ্দে আওলাদ। কত বললাম? জোরে বলো। 100 উদ্দে আওলাদ, 100টাই যোগ্যতা পূর্ণ। জোরে হবে না সুবহানাল্লাহ? আর বানাবনি আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম।